একসাথে হাত মিলিয়ে আদালতে মিস রুথকে হাজির করল দীপা সূর্য। অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ৩ জুলাই। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। অফিস থেকে বেরিয়ে দীপা হাঁটছিল নিঃশব্দে। চারপাশের কোলাহল, গরম হাওয়া আর লোকজনের ব্যস্ত পদচারণা সবই যেন তার কাছে আজ নিষ্প্রাণ। হাতের মুঠোয় ভাঁজ করা একটি কাগজ, তাতে লেখা আদালতের সমন। আজ ৩ জুলাই আদালতে হাজির হওয়ার কথা ছিল তার এবং সূর্যের, কিন্তু কিছুই হলো না পরিকল্পনা মতো। সকাল থেকেই যেন সব উল্টো হয়ে গেছে। সূর্য ফোন ধরেনি, মিস রুথ ছিলেন না যোগাযোগে। যে দীপা একসময় স্বপ্ন দেখেছিল একসাথে ন্যায় বিচারে লড়াই করবে, সে আজ নিজেই বিভ্রান্ত, ক্লান্ত আর বঞ্চিত। কয়েক মাস আগে মিস রুথ দীপার জীবনে আসেন একজন সহায় হিসেবে। দীপা ভাবত মিস রুথ সত্যের প্রতীক, যিনি সূর্যের পাশে দাঁড়িয়ে ভুলগুলো সংশোধন করবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় মিস রুথ নিজেই জড়িয়ে পড়েছেন এক অদ্ভুত ষড়যন্ত্রে। সূর্যের নীরব সম্মতি আর মিস রুথের আচরণে দীপার মনে প্রশ্নের পাহাড় জমে উঠেছিল। তবে সেসব দিনের কথা, আজকের দিনের বাস্তবতা হল, দীপা আদালতের দরজায় একা দাঁড়িয়ে, আর কেউ আসেনি। দীপা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে। সূর্য আসে না। কিছুক্ষণ পর আসে একটি আইনজীবীর সহকারী, জানান দেয় মামলার তারিখ পিছিয়ে গেছে, মিস রুথ আজ অসুস্থ, সূর্য আদালতে অনুপস্থিত। এ যেন এক প্রকার প্রহসন। দীপার মুখে ব্যথা লুকোনো হাসি। এই কি সেই সূর্য যে প্রতিশ্রুতি দিয়েছিল তুমি একা নও? এই কি সেই মিস রুথ যে দীপার ওপর বিশ্বাস রেখে তাকে সাহস দিয়েছিল?